হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ অনেক দিন পর আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজের খুব সুন্দর সুন্দর ব্যাকনেক ডিজাইন আমি কাটিং করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, এর জন্য আমি অনেক রকমের লাইলিন এখানে নিয়ে নিয়েছি, অনেকটি কালারের লাইলিন আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখানে প্রায় দেখতেই পাচ্ছ 7টি কালারের লাইলিন এখানে রয়েছে। তো এক এক করে আমি তোমাদেরকে ডিজাইন কাটিং করে দেখাবো। ততক্ষণের জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ডিজাইন দেখতে থাকো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে এক এক করে প্রায় 7টি কালার লাইলিন এখানে নিয়ে নিলাম। তো এবার আমি লাইলিনটাকে এভাবে 2 ফোল্ড করে নেব। তো প্রথমে আমি এখানে আকাশি কালারের লাইলিন আমি এখানে নিয়ে নিয়েছি। তো এর লেন্থ হচ্ছে গিয়ে 15 ইঞ্চ, শোল্ডার এখানে নিয়েছি আমি 7 ইঞ্চ, যেহেতু 34 সাইজের আমি ব্লাউজ ব্যাকনেক ডিজাইন কাটিং করব। তো সেই জন্য দেখতে পাচ্ছ বোটনেক ব্লাউজ ডিজাইন আমি করব এটাতে। তো সেই জন্য আমি শোল্ডার 7 ইঞ্চ নিয়েছি। তারপর আমি স্কেলের সাহায্যে এটাকে ড্র করে নেব। তারপর আর্মহোল আমি এখানে 6.5 ইঞ্চ করে নিয়েছি। তো চেস্ট আমি এখানে নেব, আমি এখানে চেস্ট নেব 10 ইঞ্চ। 1 ইঞ্চ আমি এক্সট্রা করে নেব ফিটিংনেসের জন্য, আর 1 ইঞ্চ আমি এক্সট্রা করে নেব মার্জিনের জন্য। তো ঠিক এভাবেই আমি কোমর এভাবে নেব আমি 9 ইঞ্চ, 1 ইঞ্চ আমি এক্সট্রা করে নেব মার্জিনের জন্য, আর 1 ইঞ্চ আমি এক্সট্রা করে নেব ফিটিংনেসের জন্য। তো এইভাবে করে আমি প্রথমে কাটিং করে নেব। তো প্রথমে শেপ অনুযায়ী আমি এটাকে কাটিং করে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি মেজারমেন্টটাকে করতে করতে আমি এখানে আর্মহোল শেপটা দিতেই ভুলে গেছি। তো আবার আমি আর্মহোলের শেপটা দিয়ে নিয়ে এবার আমি সুন্দর করে প্রথমে ব্লাউজটিকে প্রথমে আমি কাটিং করে নেব। লাইলিনটিকে আমি এভাবে মেজারমেন্ট অনুযায়ী পুরো লাইলিনটাকে আমি কাটিং করে নিয়েছি। এবার আমি নেক ডিজাইন আমি তৈরি করব। তো সেজন্য দেখতে পাচ্ছ নেক লেন্থ আমি এখানে 3 ইঞ্চ করে নিয়েছি। তো 3 ইঞ্চ মেজারমেন্ট করে নিয়ে আমি এভাবে রাউন্ড করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ নিচের দিকে আমি 4 ইঞ্চ করে রেখে তারপর আমি একটা বক্সের মতো করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ এই যে ডিজাইন আমি তৈরি করব, সেই ডিজাইনটিকে আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পেন্সিলের সাহায্যে আমি এভাবে সুন্দর করে গলার শেপটা আমি দিয়ে নিয়েছি। তো এবার আমি পুরো লাইনিংটাকে আমি এভাবে কাটিং করব। দেখতে পাচ্ছ যে ডিজাইনটা আমি এখানে তৈরি করেছি, তো সেই ডিজাইন অনুযায়ী আমি লাইনিংটাকে এবার কাটিং করে নেব। তো এক এক করে প্রত্যেকটি ডিজাইন আমি এভাবে তৈরি করে তোমাদেরকে কাটিং করে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো ডিজাইন আমি এখানে কাটিং করে নিয়েছি। তো এই হলো গিয়ে আমার ব্লাউজের ডিজাইন। এটা শুধুমাত্র আমি এখানে কাটিং করে রেখেছি। তো যখন আমি এটাকে স্টিচ করব তো খুবই সুন্দর লাগবে দেখতে। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এর ফুল কমপ্লিট ব্লাউজও আমি শেয়ার করব। তো নেক্সট ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাবে। তো এই হলো গিয়ে নেক্সট ব্লাউজের জন্য লাইলিন আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই হলো গিয়ে রেড কালারের লাইলিন, এখানে সেম মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করেছি। তো এটাকে আমি অন্য আরেকটা ডিজাইনে কাটিং করব। তো এটা তো প্রথমে আমি নেক এইভাবে 3 ইঞ্চ করে আমি এখানে ড্র করে নিয়েছি। তো এবার আমি দেখতে পাচ্ছি নিচের সাইডে আমি এটাকে 3 ইঞ্চ করে রেখেছি, আর উপরে এইভাবে দেখতে পাচ্ছি বক্সের মতো করে ড্র করে নিয়েছি। এবার আমি এর ডিজাইন তৈরি করব। এর ডিজাইন খুব খানিকটা আলাদা হবে। তো সবকটা আজ আমি বোটনেক ব্লাউজই তৈরি করব, বোটনেক ব্লাউজের ডিজাইনে আমি কাটিং করব এখানে। তো এবার দেখতে পাচ্ছ তোমরা ডিজাইনটাকে এইভাবে আমি এখানে ড্র করে নিয়েছি। এবার কাটিং আমি করব। তো পুরো কাটিং করে পুরো ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি এর ফুল কমপ্লিট ব্লাউজও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো কি আমার রেড কালারের ব্লাউজের ডিজাইন। তো দেখতেই পাচ্ছ এখানে কাটিং করে দেখাচ্ছি। তো এই হলো গিয়ে নেক্সট আরেকটি ব্লাউজের লাইলিন। তো এটার মেজারমেন্টও আমি সেম আগের মতো করেই নেব। তো দেখতেই পাচ্ছ আগের মতো করে আমি নেকটাকে ড্র করে নিয়েছি। তো আগের মতো করে নিচের দিকে এভাবে আমি 3 ইঞ্চ করে রেখে নিয়ে তারপর আমি একটা বক্সের মতো করে ড্র করে নেব। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটি ব্লাউজের মেজারমেন্ট একই হবে, কিন্তু প্রত্যেকটি ব্লাউজের ডিজাইন আলাদা হবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি ডিজাইনটাকে ড্র করে নিচ্ছি। যেহেতু আমি এটাকে লাইলিন ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি, যখন আমি ফুল কমপ্লিট ব্লাউজ শেয়ার করব তোমাদের সাথে তখনই তোমরা বুঝতে পারবে এক একটি ব্লাউজের ডিজাইন খুবই সুন্দর হবে। তো এই হলো গিয়ে হোয়াইট কালারে আরও একটি ব্লাউজের ডিজাইন এখানে আমি তৈরি করব। তো দেখতেই পাচ্ছ এটাও সেম এভাবে আমি ছোট্ট করে 2.5 ইঞ্চ করে আমি এটাকে বক্সের মতো প্রথমে আমি রাউন্ড শেপ দিয়ে নেব, তারপর নিচের দিকে এইভাবে ছোট্ট করে আমি একটি বক্সের মতো করে ড্র করব। তো এটা হবে কি একটি বেল্ট ব্লাউজ।
তো দেখতেই পাচ্ছ ছোট্ট করে একটি বক্স আমি এখানে ড্র করে নিয়ে এভাবে লব শেপ দিয়ে আমি এটাকে ড্র করে নিয়েছি। তো এবার আমি এটাকে কাটিং করব। কাটিং করার পর তোমরা দেখতেই পাবে এটাও একটি খুব সুন্দর একটি ব্লাউজের ডিজাইন, খুব সুন্দর একটি লুক আসবে এটাও স্টিচ করার পর। তো এই হলো গিয়ে এর ডিজাইন। তো দেখতেই পাচ্ছ হোয়াইট কালারের ব্লাউজের ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ। উপরে যে পোর্শনটা সেটা হবে বেল্ট। তো এটা একটি বেল্ট ব্লাউজ ডিজাইন, নিচের দিকে থাকবে এভাবে লব শেপ দেওয়া থাকবে, খুব সুন্দর একটি ডিজাইন। তো এবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লাউজের ডিজাইন। তো এটা হচ্ছে গিয়ে গ্রিন কালারের একটি লাইলিন। তো এটাও 34 সাইজের আমি এটাকে কাটিং করে নিয়েছি। ঠিক এভাবে আমি নেকটাকে ড্র করব। তো এর নেক লেন্থ হচ্ছে গিয়ে আমি এখানে 2.5 ইঞ্চ করে আমি এটাকে বক্সের মতো করে ড্র করে নিয়ে এভাবে রাউন্ড করে দিয়েছি। তো এবার আমি নিচের দিকে একটা বক্সের মতো করে ড্র করব, তারপর আমি পুরো ডিজাইনটাকে ড্র করব। তো এভাবে ড্র করে আমি এখানে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ ট্রায়াঙ্গেলের মতো করে শেপ দিয়ে নিয়েছি আমি এখানে। তো এবার আমি এটাকে কাটিং করব। তো কাটিং করার পর এটাও খুব সুন্দর একটি লুক দেবে, জাস্ট তোমরা দেখতেই থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে এটাকে আমি কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কাটিং করার পর এটাও খুব সুন্দর একটি লুক দিচ্ছে। তো এই সবকটা ব্লাউজের ডিজাইন তোমরা নেক্সট একটি ভিডিওতে দেখতে পাবে। তো এর কাটিং অ্যান্ড স্টিচিংস পুরো কমপ্লিট ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।